হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন আইটি টিপিক্যাল ব্লগ নিয়ে। তবে আজকে ব্লগটি শুধু খাবারের উপর হবে। আমি এখন নানুর বাসায় আছি, আর নানুর বাসায় বড় মামুনির গাজীপুরের ঐতিহ্যবাহী খাবারটা তুলে ধরবো। তো এখানে হচ্ছে ভাতের চাল নেওয়া হয়েছে হাফ কেজির মতো, আর পোলাও চালটা নেওয়া হয়েছে এক পা আর কি। তো এগুলোকে ভালো করে সুন্দর করে পরিষ্কার পানিতে ধুয়ে তারপর হালকা একটু মামুনি তেলে নিয়েছে, মানে ভাজা বা একটু হালকা লালচে ভাজা করে নিয়েছে। তো সেগুলো কিন্তু শুধু তেল ছাড়া ভাজবেন কড়াইতে। তো সেটা ভাজার পর তারপর ভুনা খিচুড়িটা যে স্টাইলে রান্না করা হয় সেম প্রসেসেই ভুনা খিচুড়িটা এইভাবে রান্না করবেন। তারপর হচ্ছে পটল, সাথে 2টা পটল ভাজি আমি নিয়েছি। তারপর হচ্ছে জলপাইয়ের আচার আর একটা শুকনো মরিচ, আর সাথে হচ্ছে 1 পিস লেবু আর 1 পিস পেঁয়াজ আর কি। তো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো মামানি ডিসাইড করলো যে আজকে ভুনা খিচুড়ি, আর বৃষ্টি বাদলের মধ্যে কিন্তু একটু খিচুড়ি আর যদি সাথে কষা গরু মাংস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি যেহেতু কুরবানি ঈদ কিছুদিন পরে, তো আমি চাচ্ছিলাম না গরুর মাংসটা খেতে আর কি। আর এমনিতে আমি গরুর মাংসটা একটু কমই করি, চিকেনটাকে বেশি পছন্দ করি। তাই ভাবলাম যে ভুনা খিচুড়িটা শুধুমাত্র ভাজি বা আচার দিয়ে খাবো এটাই। আর ডিম ভুনাও কিন্তু করেছে, এটার সাথে কিন্তু আপনি ডিম ভাজি বা ডিম ভুনাও নিতে পারেন। তো আমি কিন্তু পরে ডিম নিয়েছি, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো এখন আমি জলপাইয়ের আচারটা দিয়ে খাবো। আর এতটাই জোশ ছিল, আমি আমার লাইফে এই প্রথম একটা নতুন খাবার খেলাম আর কি। ভুনা খিচুড়ি তো খাই, কিন্তু নতুনভাবে আর কি। আমি পরবর্তী কোনো সময় একদম ডিটেলসে আপনাদেরকে রেসিপি দেখিয়ে দেব। এখন সময় সাপেক্ষে সেটা ভিডিও করতে পারিনি, মামুনি রান্না করে ফেলেছে। তো ভাবলাম মুখে আমি রেসিপিটা বলে দেব, পরবর্তী কোনো সময়ে সরাসরি দেখিয়ে দেবো আর কি। তো আমার কাছে কিন্তু খুবই অসাধারণ লেগেছিল। আর এটা কিন্তু মামুনি গাজীপুর থেকেই শিখে এসেছে, কারণ আমার মামার কাজের সূত্রে ওইখানে ওনারা 2 বছরের মতো ছিলেন। তো সেখান থেকে বড় মামুনি অনেক কিছুই শিখে এসেছে। তো যাই হোক, আজকে ব্লগটা কিন্তু এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।